এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, আবারই বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না। আপনি না আসতে দেওয়ার কে? জনগণ যাকে চায় সে হবে। আমাকে যদি জনগণ না চায় আমি হব না। ব্যানার ফেস্টুন হামলা হচ্ছে, তো সব জায়গায় তো হচ্ছে। এখন নমিনেশন দিছে সন্ত্রাসী, হাতে হলো অস্ত্র, ওরা তো আপনি কলম তুলে দিবেন কিভাবে? এজন্য জনগণ ভোট দিয়ে তাদের হাত থেকে অস্ত্র নামাইতে হবে। হাতে হলো চান্দাবাজির লাঠি, আপনি এটা নামাইবেন কিভাবে? এই জন্য তো সে অ্যাটাক করে। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। এজন্য হলো আমরা সব দলকে আহ্বান জানাবো, ফিউচারে যারা লোকাল গভর্নমেন্টে যাদেরকে নমিনেশন দিবেন আপনারা ভালো মানুষদেরকে দিবেন। এরা এক এক জায়গায় উকি মারে সন্ত্রাসী কার্যক্রম চালায়, ভোটারদের ভয় দেখায়। আমরা যারা সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই, এদের কারণে আমরা পারছি না। আমরা আশা করব যে আগামীতে তারেক রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন। আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন? পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমান যে ভুল করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন। দাঁড়িপাল্লা এবং শাপলাগলিতে ভোট দিবেন, তাকে লাল কার্ড দেখাবেন, যাতে আর জীবনে সাহস না করে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাজ ঋণখেলাপি দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দেওয়ার এই সাহস যাতে জীবনে আর না করে। এবং তাকে বিশ্রাম নেওয়া উচিত। তার খালেদা জিয়া মা জিয়াউর রহমান যেভাবে পলিটিক্স করেছে, এটা আবার একটি ইতিহাসগুলো পড়া প্রয়োজন। গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে? আমরা এগুলা করতে দিব না ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা, বেয়াদব। তো আপনি কত বড় হয়েছেন? 15 বছর তো খুঁজে পাওয়া যায় নাই। তলে তলে হলো ব্যাংক ব্যবসা করেছেন, বিভিন্ন কাজ করেছেন, ঋণ খেলাপি করেছেন। 2100 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে, আবারই বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না। আপনি না আসতে দেওয়ার কে? জনগণ যাকে চায় সে হবে। আমাকে যদি জনগণ না চায় আমি হব না।